সিংহ রাশি, সিংহ লগ্ন, লিও সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে 2026 সালের আগত 90টি দিনের অগ্রিম বার্তা নিয়ে এই প্রতিবেদনে আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি। অর্থাৎ 2026 সালের জুলাই, অগস্ট এবং সেপ্টেম্বর এই 3টি মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। গ্রহগত নক্ষত্রগত গোচরের ছক ধরে আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। তার কারণ প্রথমত আপনাদের শনির ঢাইয়া চলছে, আবার 27শে জুলাই কিন্তু শনি বক্রী হয়ে যাবে। বৃহস্পতি বর্তমানে উচ্চস্থতা আছেনই, একই সাথে কিন্তু আমরা দেখব যে স্বগৃহে বুধ শুক্রকে এবং বুধাদিত্য যোগ, লক্ষ্মীনারায়ণ যোগ, একাধিক সংযোগও আমরা পরিলক্ষিত করতে চলেছি। আবার এই 3টি মাসের মধ্যেই কিন্তু গুরু পূর্ণিমা, নাগপঞ্চমী, রাখি পূর্ণিমা, গণেশ চতুর্থী, রথযাত্রা, জন্মাষ্টমী, বিশ্বকর্মা পূজা, একাধিক আধ্যাত্মিক পাবন যেমন পরিলক্ষিত করব, ঠিক তেমনই শ্রাবণ মাসের প্রথম সপ্তাহেই আমরা দেখব শয়নী একাদশী, অর্থাৎ দেবসায়নী একাদশী। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি একাদশী, কারণ এই একাদশীর দিন ভগবান হরিবিষ্ণু, বিশ্বের পালনকর্তা, তিনি কিন্তু যোগ নিদ্রায় যাবেন এবং দেবাদিদেব মহাদেবের শঙ্কররূপ বিশ্ব পরিচালনার দায়িত্ব গ্রহণ করবেন। এবং এই শ্রাবণ মাস থেকেই কিন্তু একটানা 4 মাস মহাদেবের নাম জপ, ধ্যান, আরাধনা শুরু হয়ে যাবে। আর আমরা পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছি। আলোচনাটি কিন্তু ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন সিংহ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে সামনাসামনি ফেস টু ফেস সাক্ষাৎ কিন্তু আপনারা করতেই পারেন, অথবা ওভার ফোনের মাধ্যমে এনি টাইম যোগাযোগ করুন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। সিংহ রাশি, সিংহলগ্ন, লিও সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী পঞ্চমতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিককে, আপনাদের রাশির মালিক সূর্য। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের 2026 সালের 1 জুলাই আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটিই কিন্তু দেখাবে। কেতু আপনাদের ফার্স্ট হাউসে, যেখানে 5 লেখা আছে, রাহু আপনাদের সপ্তম ভাবে কেন্দ্রীয় স্থানে, আর শনি আপনাদের অষ্টম ভাবে, সেখানে তিনি বর্তমানে ঢাইয়া তৈরি করে আপনাদের বসে আছেন। আর মঙ্গল থাকছে আপনাদের কর্মস্থানে, সূর্য লাভ ভাবে, এবং বুধ গুরু শুক্রের আমরা ত্রিগ্রহী যোগ দেখব আপনাদের 12th হাউসে। প্রথমেই আমরা কিন্তু শনি, রাহু, কেতু এবং বৃহস্পতি এই 4টি মূল গ্রহকে নিয়ে আলোচনা করব, অর্থাৎ এই 4টি মেজর প্ল্যানেটসকে নিয়ে। কেন? তার কারণ আগত যে 90টি দিন, এই জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর, এই যে 3টি মাস, এই 4টি মেজর গ্রহ কিন্তু রাশি পরিবর্তন করবে না। তাহলে এখন এই 4টি গ্রহকে নিয়ে যে আলোচনা করব, এটি 3টি মাসের একত্রিত আলোচনা। তারপর সূর্য, মঙ্গল, বুধ, শুক্র, বাকি যে প্ল্যানেটসগুলি রইল, এগুলিকে নিয়ে আমরা প্রতিটা মাসের, অর্থাৎ জুলাই আগস্ট সেপ্টেম্বর মাসের চার্ট বা ছক ধরে ধরে আলোচনা করব। তো প্রথমেই আমরা আলোচনা করতে চলেছি বৃহস্পতিকে নিয়ে, কারণ শুভত্ব বা পজিটিভিটি দিয়েই কিন্তু আমাদের শুরুয়াত করা উচিত। এজন্য আমরা প্রথমে বৃহস্পতিকে নিয়ে আলোচনা করব। বৃহস্পতি সুদীর্ঘ 12 বছর পর তিনি কিন্তু আপনাদের 12th হাউস বা মোক্ষের ভাব বা ব্যয়ের ভাবে তিনি শনির নক্ষত্র পুষ্যা নক্ষত্রে উচ্চস্থ হয়েছেন। তবে অতিচারী অবস্থানেও কিন্তু তিনি আছেন। আর বৃহস্পতি অতিচারী হওয়ার অর্থ কি, এ বিষয়ে আমি এখানে আলোচনা করব না, তাহলে প্রতিবেদনটি অনেক কিন্তু বড় হয়ে যাবে। আর বৃহস্পতি রাশি পরিবর্তন নিয়ে আলাদা একটি ভিডিও আমরা চ্যানেলে অলরেডি আপলোড করেছি, আপনাদের রাশির জন্য সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নেবেন। এখানে শুধু আপনাদের জানাবো যে বৃহস্পতি যে উচ্চস্থ হয়েছে পুষ্যা নক্ষত্রে, এর প্রকৃত অর্থ কি। দেখুন, বৃহস্পতি মানেই জ্ঞান, আর শনি মানেই নৈতিকতা, শনি মানেই কর্মদক্ষতা, শনি মানেই বিচার করার ক্ষমতা। তাহলে বৃহস্পতির নলেজ এবং স্যাটার্নের হার্ড ওয়ার্ক করার ক্যাপাবিলিটিস, এর সাথে কিন্তু শনির মোরালিটি এবং শনির জাজমেন্ট করার পাওয়ার, এই সব কিছু যখন একত্রিত হয়ে যায়, তখন কি হয়? তখন আপনি যদি ভবিষ্যতের জন্য কোনো বৃহৎ কর্মকাণ্ড শুরু করতে চলেছেন বা মেজর কোনো প্ল্যানিং আপনাদের আছে ম্যাক্রো লেভেলে, তাহলে কিন্তু আপনারা অবশ্যই তার জন্য ফাউন্ডেশন লেইং
বা ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য এই সময়টিকে আপনারা কাজে লাগাতে পারেন। গুরু বৃহস্পতি উচ্চস্থ হওয়ার কারণে আপনাদের মায়ের প্রতি, ঠিকই শুনছেন, আপনাদের মায়ের প্রতি, আপনার শ্বশুর শাশুড়ির প্রতি, যাদের মামা মাতামহ মাতৃকুলা আছে সেখানে, এবং আপনার শরীর স্বাস্থ্যের প্রতি, রোগ ঋণ শত্রু তিনটি ব্যাপারেই আপনাদের কিন্তু রেসপন্সিবিলিটি, দায়িত্ব এই সমস্ত ক্ষেত্রগুলিতে বৃদ্ধি পেতে চলেছে। আর রেসপন্সিবিলিটি বা দায়িত্বকে যদি আপনি অ্যাভয়েড করেন তাহলে কিন্তু এটি ব্যয়সাধ্য বা শ্রমসাধ্য প্রমাণিত হয়ে যাবে। তাহলে আপনি কোনো প্রকারেই আপনি আপনার রেসপন্সিবিলিটিকে অ্যাভয়েড কিন্তু করতে পারবেন না, এটা প্রথমেই জানাই। এবার দেখুন, সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আগত এই যে 90টি দিন, এর মধ্যে কিন্তু নতুন জমি, নতুন বাড়ি, নতুন গাড়ি, এগুলি আপনারা যারা ক্রয় করতে চাইছেন, পার্থিব বা ম্যাটেরিয়াল কমফোর্টের নিরিখে, সুখ শান্তি সমৃদ্ধির নিরিখে এই সময়টি দুর্দান্ত। আপনার মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতির যোগ, মায়ের সাথে সম্পর্কের উন্নতির যোগ, মায়ের কর্মের যোগ, কর্মোন্নতির যোগ, এগুলি কিন্তু আমরা পরিলক্ষিত করব। আপনাদের মধ্যে যাদের বিশেষ করে হাই ব্লাড প্রেশার, লো ব্লাড প্রেশার বা ব্লাড রিলেটেড কোনো ইস্যু বা হার্ট রিলেটেড কোনো ইস্যু, বা যাদের ফুসফুস ওরিয়েন্টেড কোনো সমস্যা বা কার্ডিওভাস্কুলার কোনো ডিজিজ যদি থেকে থাকে, সেখান থেকে কিন্তু আপনারা অবশ্যই কিছুটা হলেও রিলিফ কিন্তু এ সময় নিশ্চিতভাবে প্রাপ্তি করতে চলেছেন। একই সাথে আমরা দেখব যে এ সময় কিন্তু আপনারা মামা মাতামহ মাতৃকুলের তরফ থেকেও লাভান্বিত হতে পারেন, যদি তাদের সাথে সুসম্পর্ক বজায় রেখে থাকেন। তো বেকার যুবক যুবতীদেরও নতুন চাকরি, নতুন কর্মসংস্থানের যোগ আমরা কিন্তু পরিলক্ষিত করছি। যারা দীর্ঘদিন ধরে লোন বা ঋণের জন্য খাটাখাটনি করছিলেন, তারা ভাগ্যবান প্রমাণিত হবেন। তবে লোন বা ঋণ গ্রহণ করবার আগে পরামর্শ গ্রহণ করে তবেই কিন্তু লোন বা ঋণ নেওয়া উচিত। আপনি লাখ লাখ টাকার লোন নেবেন, তার জন্য 1000 টাকা 700 টাকা খরচ করে আপনি একবার পরামর্শ গ্রহণ করতে পারবেন না। একবার পরামর্শ নিয়ে সঠিক দিনক্ষণ জেনে, সঠিক পদ্ধতি জেনে তবেই আপনার কিন্তু লোন গ্রহণ করা উচিত। একই সাথে যারা অকাল্ট ফিল্ড, জ্যোতিষ চর্চা, গবেষণামূলক পড়াশুনো, পিএইচডি লেভেলের পড়াশুনো, বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা যারা করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হবে। লং ডিস্টেন্স কোনো জার্নি বা দূরবর্তী যাত্রা ভ্রমণের সুযোগও কিন্তু আপনারা প্রাপ্তি করতে চলেছেন। তবে এ সময় বাজেটকে, খরচকে আপনাদের একটু নিয়ন্ত্রণে কিন্তু রাখতে হবে। ঘুমের সমস্যা কিন্তু একটু দেখা দিতে পারে, এ বিষয়ে নজর রাখুন। আর এখানে যদি আমরা শনিকে নিয়ে এবার আলোচনা করি, শনি আছে বুধের নক্ষত্র রেবতী নক্ষত্রে, আর শনি মহারাজ মার্গী আছেন। তবে 27শে জুলাই তিনি বক্রী হবেন। আর শনি মহারাজ মার্গী থাকার কারণে জুন মাসে আপনারা যেমন ফলাফল পেয়েছেন, জুলাই মাসেও ঠিক তেমনই ফলাফল পাবেন। তবে জুলাই মাসের 27 তারিখের পর আপনাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই দাম্পত্য জীবনে একটু কলহ বেড়ে যেতে পারে। একই সাথে কর্মক্ষেত্রে কর্মচাঞ্চল্যতা বৃদ্ধির প্রয়োজনীয়তা, অর্থাৎ অতিরিক্ত হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের প্রয়োজনীয়তা আপনারা কিন্তু উপলব্ধি করবেন। ধরুন আপনি অফিসে জব করেন বা আপনি বিজনেস করেন নিজস্ব, তাহলে কাজের জায়গায় আপনি যদি 10টায় এন্ট্রি নেন, চেষ্টা করুন 15 মিনিট আগে আসার। যদি 5টার পর আপনি ছুটি নেন, তাহলে চেষ্টা করুন 10 থেকে 15 মিনিট এক্সট্রা কাজ করবার। এর ফলে কিন্তু শনি মহারাজ আপনাদের উপরে খুশি হবেন। চেষ্টা করতে হবে এ সময় যতটা হার্ডওয়ার্ক করা যায় এবং কর্মনিষ্ঠ হওয়া যায়, সততার সাথে কাজ করা যায়। আলসেমি করলেই কিন্তু মারাত্মক ক্ষতি। শনি মহারাজের পূর্ণ দৃষ্টিগত কারণে আপনাদেরকে বলবো, পরিবার পরিজন, নিকট স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজনদের সাথে আর সম্পর্কের অবনতি করবেন না। শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর দিন। ঠোঁট কাটা, স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তা বলে আপনি আপনার কাছের মানুষজনদেরকেই কিন্তু আপনার বিরুদ্ধে নিয়ে চলে যাচ্ছেন। আর অহেতুক কারোর কাছে বিরক্তির পাত্র বা পাত্রী আর যেন হবেন না। পরে আফসোস অনুশোচনা করে কোনো লাভ নেই। এজন্য কথা বলার আগে 10 বার ভেবে নিন। মানি ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন। পারিবারিক দায়িত্বগুলি পালন করুন। বাইরের খাদ্য খাওয়াকে অ্যাভয়েড করুন। তা না হলে পেটের সমস্যা, বদহজমের প্রবলেম, এগুলি কিন্তু বেড়ে যেতে পারে। এবার যদি আমরা রাহুকে নিয়ে দেখি, রাহুকে কি বলা হয়েছে? কলিযুগের রাজা, দ্য কিং অফ দিস কালিযুগা। আর রাহু ইলিউশনিস্ট, মাস্টার ইলিউশনিস্ট।
রাহু মানেই শনিবৎ রাহু, অর্থাৎ রাহু সর্বদাই শনির ন্যায় আচরণ করে। আবার রাহু কিন্তু যার গৃহে এবং যার নক্ষত্রে গোচর করে তার ন্যায়ও কিন্তু আচরণ করে, কারণ রাহু প্রচণ্ড ক্লেভার, চতুর, যার জন্য রাহু সব দিক সুন্দরভাবে সামলাতে কিন্তু পারে। রাহু আপনাদের সপ্তম ভাব যেখানে 11 লেখা, সেখানে বসে থাকলেও নিজের নক্ষত্র শতবিশা নক্ষত্রে ঠিক আমরা দেখব অগস্ট মাসের 2 তারিখ রাহু কিন্তু মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্রে গোচর করে যাবে। আর রাহুর কারণে আপনারা আপনাদের যে যে ইম্প্যাক্টগুলি পাচ্ছিলেন সেগুলি তো পাবেনই, তবে যখন রাহু নক্ষত্রগত গোচর করবে তখন শনি বক্রী হয়ে রাহুর উপরেও শনির প্রভাব থাকবে। রাহু শনির গৃহেই অবস্থান করছে এবং শনিও বক্রী। আর মঙ্গলের নক্ষত্রে রাহু আংশিক অঙ্গারগের ন্যায় ফলাফলও কিন্তু তিনি প্রদান করবেন। তাহলে এ সময় স্বামী স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন। পায়ে চোট আঘাত পেতে পারেন, গলায় কিন্তু কোনো চোট আঘাত বা ব্যথা বা কোনো ইনফেকশন হতে পারে, বুকের কোনো সমস্যা দেখা কিন্তু দিতেই পারে, এবং প্রাইভেট পার্ট, এই কয়েকটি ব্যাপারে কিন্তু আপনাদেরকে অতিরিক্ত সচেতনতা অবলম্বন করে চলতে হবে। বিশেষ করে ইলেকট্রিক বা ইলেকট্রনিক্সের কোনো আইটেম এ সময় কিন্তু, বা চশমা বা কাঁচ যেখানে আছে যুক্ত, সেখানে কিন্তু স্ক্র্যাচ পড়তে পারে। ইলেকট্রিক বা ইলেকট্রনিক্সের কোনো আইটেম রিপেয়ারিং করানোর জন্য অতিরিক্ত এক্সপেন্স কিন্তু এ সময় হতে পারে। এ সময় কিন্তু যাদের হাই ব্লাড প্রেশার, লো ব্লাড প্রেশার বা হিমোগ্লোবিন ফল করার মতো সমস্যা আছে বা কার্ডিওভাস্কুলার ডিজিজ আছে, সেটি কিন্তু হঠাৎ করে কিন্তু বেড়ে যেতে পারে। তাহলে এই বিষয়েও কিন্তু আপনাদেরকে একটু প্রিকশন নিয়ে চলতে হবে। সাবধানে গাড়ি ঘোড়া চালাতে হবে। শরীরে চোট আঘাতও কিন্তু লাগতে পারে। আর এ সময় আপনাদের মস্তিষ্ক কিন্তু ভ্রমিত হতে পারে। আপনি না চাইতেও অনেক ভুল কিন্তু করে বসতে পারেন। চেষ্টা করতে হবে যতটা সম্ভব সময়ের কাজ সময়ে করবার। সিদ্ধান্তহীনতায় যদি ভোগেন, প্রয়োজনে গুরুজন বিশেষজ্ঞদের পরামর্শ নেবেন। রাগকে কন্ট্রোলে রাখুন। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। নেশাভাঙ, লটারি, সাট্টা, জুয়া, ইলিগাল ক্রিয়াকলাপ থেকে আমাদেরকে বাঁচতে হবে। চেষ্টা করতে হবে যতটা সম্ভব সময়ের কাজ সময়ে করে নেওয়া যায়। তবে হ্যাঁ, হঠাৎ হঠাৎ করে বিভিন্ন জায়গা থেকে অর্থপ্রাপ্তির যোগও কিন্তু এই রাহু কাউকে কাউকে দেবে, এবং এই রাহুই কিন্তু আবার অনেকের ক্ষেত্রে সাহস পরাক্রমকেও বৃদ্ধি করাবে। আবার অনেকের ক্ষেত্রে ভাই বোন, দাদা দিদিদের সাথে অহেতুক অশান্তির কারণও কিন্তু এই রাহুই হবে। আবার কেতু যেহেতু আপনাদের রাশিতে আছে মঘা নক্ষত্রে, মঘা নক্ষত্র কেতুর নক্ষত্র হলেও মঘা নক্ষত্রের সিম্বল যেহেতু একটি সিংহাসন, আর এটি যেহেতু সূর্যকে রিপ্রেজেন্ট করে সিংহাসনটা, তাহলে মঘা নক্ষত্রের উপরে সূর্যেরও একটা প্রভাব আছে, আর সূর্যের রাশিতেই কেতু বসে আছে। সুতরাং কেতু এখানে খুব একটা ডিস্টারবেন্স ক্রিয়েট আপনাদের করবে না। তা ব্যক্তিগত কোনো বদভ্যাস ত্যাগ করবার জন্য এবং আধ্যাত্মিক ক্রিয়াকলাপের প্রতি আকৃষ্ট হওয়ার জন্য সময়টি কিন্তু আপনাদের জন্য দুর্দান্ত পরিগণিত হচ্ছে। সময় সুযোগের সৎ ব্যবহার আপনারা অবশ্যই করবেন। তাহলে এটাই কিন্তু ছিল শনি, রাহু, কেতু এবং বৃহস্পতিকে নিয়ে 3 মাসের একত্রিত আলোচনা। এবার আমরা শুধু জুলাই মাসটাকে নিয়ে আলোচনা করব। দেখুন, জুলাই মাসে প্রথমেই যে গ্রহ রাশি পরিবর্তন করবে সেটা হচ্ছে কি বুধ। বুধ ঠিক 7 তারিখে 7ই জুলাই কিন্তু নিজের গৃহেই গোচর করে যাবে, আপনাদের লাভভাবে এবং বুধাদিত্য যোগ তৈরি করবে। তবে এ সময় কিন্তু বুধ বক্রিয় থাকছে। একটি জিনিস কিন্তু স্পষ্ট, যে সরকারি চাকরিজীবী, রাজনীতিবিদ, নেতা, মন্ত্রী, সরকার পক্ষ, শাসক দল, বিরোধী পক্ষে যারা আছেন, প্রাইভেট সেক্টর যারা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে আছেন, কারোর জন্যই কিন্তু সময় কিন্তু খুব একটা খারাপ নয়। সময় কিন্তু আপনাদের জন্য বেটার। তবে যারা শেয়ার মার্কেট, ক্রিপ্টো মার্কেট, কমোডিটি মার্কেট, কারেন্সি মার্কেট, মেটাল মার্কেটে আছেন, বা যারা বিশেষ করে ট্রেডিং করেন, বা যারা রিটেল আউটলেট রান করেন, খুচরো ব্যবসায়ী, মুখনিসৃত বাণিজ্য দ্বারা অর্থ উপার্জন করছেন, 23শে জুলাই পর্যন্ত প্রিকশন নিয়ে চলুন। 23শে জুলাই পর্যন্ত নিজের জীবনের ব্যাপারে, কেরিয়ারের ব্যাপারে, ফাইন্যান্সের ব্যাপারে, পরিবারের ব্যাপারে, সমাজের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে। আর 23শে জুলাইয়ের পর যে সিদ্ধান্তগুলি গ্রহণ করবেন সেটি আপনাদের জন্য অনেকটা বেটার কিন্তু প্রমাণিত হতে চলেছে। আর এখানে আমরা দেখব যে সূর্যও কিন্তু 16 তারিখে রাশি পরিবর্তন করে কর্কট সংক্রান্তি ঘটাবে। আপনাদের মোক্ষের ভাব, ব্যয়ের ভাবে এবং গুরুর সাথেও সংযুক্ত হবে। তবে হ্যাঁ, নিজের ঘর থেকে যেহেতু একটা ঘর পিছিয়ে থাকবে, সাহস পরাক্রম নয়, আপনাদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, ম্যানেজমেন্ট স্কিল, এ সমস্ত জায়গায় আপনাদের অনেক নলেজ, জ্ঞান হয়তো বাড়বে। তবে
প্রপার ওয়েতে আপনারা ভালো ইম্প্যাক্ট পাওয়ার জন্য আপনাদেরকে কিন্তু অগস্ট মাসে ওয়েট করতে হবে। অগস্ট মাস পর্যন্ত চেষ্টা করতে হবে যতটা সম্ভব বাজেটকে, খরচকে নিয়ন্ত্রণে রাখা যায়। এটিই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার হতে চলেছে। আর এখানে আমরা দেখব যে শনিও কিন্তু 27 তারিখে বক্রী হয়ে যাচ্ছে। তাহলে কোনো প্রকার সিদ্ধান্ত যদি আপনারা বৃহৎ আকারের কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে চান, চেষ্টা করুন সেটা যতটা সম্ভব 23শে জুলাই থেকে 27শে জুলাইয়ের মধ্যে করতে, অর্থাৎ 24 তারিখ থেকে 26 তারিখের মধ্যে করে ফেলুন। প্রয়োজনে পরামর্শ গ্রহণ করুন, এটি আপনাদেরকে বেটার ওয়েতে ইম্প্যাক্ট করবে। আর মঙ্গল কিন্তু পুরো মাসটি জুড়েই আপনাদের কর্মস্থানেই থাকবে। কাজের জায়গায় আপনাদের মেজাজ হারালে হবে না, হুটহাট করে রেগে যাবেন। কাজের জায়গায় কর্মচাঞ্চল্যতা কিন্তু বৃদ্ধি পাবে। আর এ সময় কিন্তু কর্মদক্ষতা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কাজের জায়গায় আপনার নিজের মধ্যে একটা অতিরিক্ত পাওয়ার এনার্জিও আপনারা ফিল করবেন। তবে মায়ের সাথে, প্রেমিক প্রেমিকা, সন্তান সন্ততির সাথে অহেতুক তর্ক বিতর্ক, অশান্তিতে যেন জড়াবেন না। মেজাজকে ঠান্ডা রাখুন। আর এখানে অবশ্যই শিক্ষার্থী বিদ্যার্থী যারা আছেন তাদের পড়াশোনায় কিন্তু মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। সন্তান সন্ততি গর্ভধারণ করবার জন্য বা সন্তান সন্ততি ডেলিভারি করবার জন্য এই সময়টি কিন্তু খুব একটা উপযুক্ত নয়। আর প্রয়োজনে যদি নিতান্তই করতে হয় তাহলে পরামর্শ গ্রহণ করুন। এবার স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটি সিংহ রাশির জাতক জাতিকাদের 2026 সালের অগস্ট মাসের গ্রহগত গোচরের ছক। দেখুন 2026 সালের অগস্ট মাসে আমরা যেটা দেখতে পাচ্ছি যে গুরু, কেতু, শনি, রাহু, এই চারটি গ্রহ যে যেখানে ছিল সেখানেই আছে। আর এই চারটি গ্রহকে নিয়ে আমি কিন্তু আর আলোচনা করব না। জুলাই মাসের চার্টেই কিন্তু এই চারটি গ্রহকে নিয়ে আমি যথেষ্ট আলোচনা করেছি। কন্টিনিউটি মেনটেন করবে। আর এখানে আমরা প্রথম যে পরিবর্তনটি দেখব সেটা 2 তারিখ অর্থাৎ 2রা অগস্ট মঙ্গল কিন্তু রাশি পরিবর্তন করবে। মঙ্গল রাশি পরিবর্তন করে বুধের সাথে সংযুক্ত হয়ে যাবে আপনাদের লাভভাবে। তবে লাভভাবে যেহেতু কোনো নেগেটিভ প্ল্যানেট বা নেগেটিভ প্ল্যানেটের সিচুয়েশন বা আসপেক্ট খুব একটা নেগেটিভ ওয়েতে ইম্প্যাক্ট করে না, খুব একটা টেনশন হয়তো নেই। তবে একটি জিনিস কিন্তু স্পষ্ট, এই সময়টিতে কিন্তু আপনার পরিবারে অশান্তির মাত্রা আরও বেড়ে যেতে পারে। নজর রাখুন, পরিবারে কারোর সাথে অহেতুক তর্ক বিতর্ক করবেন না। ডমিনেটিং নেচারের হলেই ক্ষতি। পরিবারের সদস্যদেরকে বোঝানোর চেষ্টা করুন যে আপনি তাদের ভালোবাসেন, কেয়ার করেন, পরোয়া করেন। মুখ দিয়ে বলে নয়, সংবেদনশীল কর্মের মাধ্যমে বোঝানোর চেষ্টা করুন। বয়সে বড় দাদা দিদি, ভাই বোন, তাদের সাথে অহেতুক সম্পর্কের অবনতি যেন করতে যাবেন না, এদিকেও আপনাদেরকে কিন্তু নজর রাখতে হবে। আর স্বামী স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্যের দিকে নজর কিন্তু আপনাদেরকে রেখে চলতে হবে। আর অগস্ট মাসের সব থেকে গুরুত্বপূর্ণ পরিবর্তন যেটি আমরা দেখব সেটা বুধের। বুধ কিন্তু 5 তারিখে গুরুর সাথে আবার সংযুক্ত হবে 5 তারিখে। আর অগস্ট মাসের 5 তারিখ পর্যন্ত, বিশেষ করে জুলাই মাসের 23 তারিখ থেকে অগস্ট মাসের 5 তারিখ, এই যে ধরতে গেলে প্রায় 12-13 দিন, এই 12-13 দিন আপনাদের আয় ইনকাম বৃদ্ধির যোগ, আপনাদের কনফিডেন্স বৃদ্ধির যোগ, ব্রেন খুব শার্প কাজ করবে। ট্রেডিং, খুচরো ব্যবসায়ী, পাইকারি ব্যবসায়ী, আপনারাও কিন্তু প্রভূত পরিমাণে লাভান্বিত হবেন। মুখনিসৃত বাণীর দ্বারাও অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। তার পরের সময়টিও আপনাদের জন্য ভালো। 5 তারিখের পর খারাপ এমনটি তো নয়। 5 তারিখের পর যখন গুরু এবং বুধের সংযোগ তৈরি হবে তখন সরস্বতী যোগ আবার তৈরি হবে। যারা বিদেশে পড়াশুনো করতে যেতে চান, বিদেশে থেকে পড়াশুনো করতে চান, তাদের জন্য কিন্তু দরজা খুলে যেতে চলেছে 5ই অগস্ট থেকে 22শে অগস্ট এই সময়টির মধ্যে। বা বিদেশের সাথে যারা বিজনেসে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু সময়টি এক প্রকার দুর্দান্ত পরিগণিত হবে। 22 তারিখের পর বুধ আবার রাশি পরিবর্তন করে কেতুর সাথে সংযুক্ত হয়ে যাবে। তাহলে বুধ কেতুর সংযোগ আমরা পরিলক্ষিত করব 22 তারিখ। 22 তারিখে বুধ এবং কেতুর এই সংযোগের কারণে কিন্তু আমরা এখানে কি দেখব? আমরা এখানে দেখব যে আমাদের মস্তিষ্ক একটু হলেও ভ্রমিত কিন্তু হয়ে যেতে পারে। অর্থাৎ আমরা বিভিন্ন ভুল সিদ্ধান্ত বা ভুল ডিসিশন কিন্তু আমরা নিয়েই ফেলতে পারি। তাহলে এই সমস্ত বিষয়ে আমাদেরকে একটু নজর কিন্তু রেখে চলতে হবে। আর চেষ্টা করতে হবে যতটা সম্ভব আমাদেরকে ফোকাস বৃদ্ধি করা যায়। আ ম্যান উইদাউট আ নেম ইজ লাইক আ শিপ উইদাউট আ রাডার। লক্ষ্যবিহীন মানুষ পালবিহীন জাহাজের মতো। সিদ্ধান্তহীনতার কারণে আপনি না চাইতেও কোনো ভুল কিন্তু সময় করে বসতে পারেন। একটু নজর রাখুন। আবারও বলছি, প্রয়োজনে পরামর্শ গ্রহণ করুন, যেখান থেকে পরামর্শ গ্রহণ করলে আপনি নিজেকে লাভান্বিত বলে মনে করবেন। আর এখানে আমরা দেখব যে আরও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন কি,
রাহু কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রে গোচর করে যাচ্ছে। আর রাহুর কিন্তু একটা পঞ্চম দৃষ্টি মঙ্গলের উপরে কিন্তু থাকবে। তাহলে আগুন, বিদ্যুৎ, বজ্রপাত এই তিনটি জায়গা থেকেই থাকুন সাবধান। এবং অহেতুক শর্ট সার্কিটের মাত্রা বেড়ে যাওয়া, আগুন আগুনে কোনো অ্যাক্সিডেন্ট বেড়ে যাওয়া, বিভিন্ন স্ট্রাকচার ভেঙে যাওয়া, সেটা ব্রিজ হতে পারে, ওভারব্রিজ হতে পারে, বাড়ি হতে পারে, বা এখানে কিন্তু হঠাৎ করে একটা বন্যার কারণে একটা হিউজ একটা ক্রিটিক্যাল জাংচার অ্যারাইজ হওয়া। যারা সমুদ্র তীরবর্তী, যারা বন্দর এলাকাবর্তী এবং যারা বিশেষ করে সীমান্ত এলাকাবর্তী এবং অরণ্যবর্তী এলাকাতে বসবাস করেন, তাদেরকে অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে। যুদ্ধ যে থেমে গেছে রব আমরা শুনছি, এটা কিন্তু অগস্ট মাসের 2 তারিখের পর পরিস্থিতি কিন্তু আবার একটু বাজে হতে পারে। এ সময় কিন্তু মস্তিষ্ক ভ্রমিত হওয়াই শুধু নয়, ছোটোখাটো চোট, অ্যাক্সিডেন্ট বা ছোটোখাটো সার্জারির যোগ বা অপারেশনের যোগও কিন্তু অনেকের ক্ষেত্রে থাকবে। আইনি জটিলতা থেকেও এ সময় কিন্তু আমাদেরকে অবশ্যই একটু প্রিকশন নিয়ে চলতে হবে। শব্দ চয়নের সময় তো অতিরিক্ত খেয়াল রাখতে হবে। এবার স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটি সিংহ রাশির জাতক জাতিকাদের 2026 সালের সেপ্টেম্বর মাসের গ্রহগত গোচরের ছক। দেখুন, 2026 সালের সেপ্টেম্বর মাসে রাহু, কেতু, শনি, গুরু, 4টি গ্রহ যে যেখানে ছিল সেখানেই আছে। 4টি গ্রহকে নিয়ে আমি আর আলোচনা করব না। প্রথম যে গ্রহকে নিয়ে আলোচনা করব সেটি শুক্র। কারণ 2রা সেপ্টেম্বর শুক্র আপনাদের পরাক্রম ভাবের অধিপতি, তিনি স্বগৃহে গোচর করবেন। দুর্দান্ত একটি সংযোগ। অর্থাৎ শুক্রের 3rd হাউসে গোচরের কারণে আপনারা লক্ষ্য করবেন সেপ্টেম্বর মাসের 2 তারিখের পর আপনাদের সাহস, আপনাদের পরাক্রম বৃদ্ধি পাবে। যাত্রা ভ্রমণের সুযোগ আপনারা প্রাপ্তি করবেন। আপনাদের থেকে বয়সে ছোট ভাই, বয়সে ছোট বোন, তাদের দ্বারাও কিন্তু আপনারা উপকৃত হতে চলেছেন। এ সময় কিন্তু আপনাদের যাত্রা ভ্রমণ ছাড়াও আপনারা যারা অনলাইন ইনকাম করেন, ডিজিটাল মার্কেটিং, ওয়ার্ক ফ্রম হোম, সোশ্যাল মিডিয়াতে কেরিয়ার করতে চান, ব্লগিং, পডকাস্টিংয়ের কাজ যারা করছেন, ইন্টারনেট রিলেটেড থিংসের মধ্য দিয়ে যারা সময় অতিবাহিত করছেন, তাদের জন্য কিন্তু সময়ের সুযোগ ভালো। আর এ সময় বন্ধু বান্ধবদের দ্বারা বা মহিলা কোনো সদস্যার দ্বারা আপনারা উপকৃত হতে পারেন। সে আপনি পুরুষ হন বা মহিলা হন, ইট ডাজন্ট ম্যাটার। আর এখানে আমরা দেখব আরও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন, যে এখানে সূর্যকে আমরা দেখছি স্বগৃহে, আপনাদের সিংহ রাশির লর্ড সিংহ রাশিতেই। এটা থাকবে 16ই অগস্ট থেকে 17ই সেপ্টেম্বর। 16ই অগস্ট থেকে 17ই সেপ্টেম্বর এই যে একটি মাস, যতই এখানে কেতু থাকুক, যতই এখানে রাহুর দৃষ্টি পড়ুক, তৎসত্ত্বেও কিন্তু সময় আপনাদের ফরেই থাকবে। আপনাদের ক্ষেত্রে জুলাই এবং মে, জুন, জুলাই, অগস্টের তুলনায় সেপ্টেম্বর মাসটি একটু রিলিফ আপনাদেরকে প্রদান করতে চলেছে। সিংহ রাশির জাতক জাতিকাদের মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা বাস্তবে রূপ নেবে। আপনার সম্পর্কের ক্ষেত্রে বা আপনার ব্যক্তিগত নাম যশের ক্ষেত্রে যে ড্যামেজগুলি আপনারা পরিলক্ষিত করেছেন, সেখানে কিছু রিপেয়ারিং করবার সুযোগ আপনারা পাবেন। সরকারি চাকরিজীবী, রাজনীতিবিদ, নেতা, মন্ত্রী সকলের জন্যই কিন্তু এই সময়টি এক প্রকার দুর্দান্ত পরিগণিত হবে। পরাক্রম আপনার বাড়বে, উইল পাওয়ার ইনক্রিজ করবে, ব্রেন আপনাদের সব কাজ করবে এবং শারীরিকভাবেও সুস্থতার দিকেই কিন্তু আপনারা এ সময় এগিয়ে যাবেন। আর এখানে আমরা দেখব যে 7 তারিখে কিন্তু বুধ রাশি পরিবর্তন করে পরিবার, বাণী, অর্থের ভাবের অধিপতি স্বগৃহে গোচর করে যাবেন। তাহলে 7 তারিখ থেকে 26 তারিখ, সেপ্টেম্বর মাসের 7 তারিখ থেকে সেপ্টেম্বর মাসের 26 তারিখ, এই যে সময়টি, এই সময়টিতে আপনাদের অবশ্যই ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধির যোগ আমরা পরিলক্ষিত করছি। পরিবারে কারোর ক্ষেত্রে শুভ কোনো অনুষ্ঠানের যোগ, পরিবারের সদস্যদের সাথে কোথাও ভ্রমণের যোগ, বা কারোর ক্ষেত্রে পরিবারে কোনো নতুন সদস্যের আগমনের বার্তা, উৎসবের মুহূর্ত কিন্তু বয়েই আনতে পারে। অর্থাৎ পরিবারে কারোর বিবাহের যোগ তৈরি হওয়া, বা কোনো অন্নপ্রাশন, জন্মদিন বা কোনো প্রকার একটা বৃহৎ অনুষ্ঠানের আয়োজন কিন্তু এ সময় হতেই পারে, বা কোনো নতুন সদস্যের আগমনের বার্তাও কিন্তু আসতে পারে। আর এখানে আপনাদের মুখনিসৃত বাণীর দ্বারা আপনারা অর্থ উপার্জন করবেন। 7 তারিখ থেকে 26 তারিখ সেপ্টেম্বরের আয় ইনকাম বাড়তে চলেছে। আর এ সময় শেয়ার মার্কেট, ক্রিপ্টো মার্কেট, কমোডিটি মার্কেট, কারেন্সি মার্কেট, মেটাল মার্কেটে আমরা কিন্তু একটা বুস্ট কিন্তু অনুভব করতেই পারি। সেই ধরনের সংযোগও কিন্তু পরিলক্ষিত হচ্ছে। খুচরো ব্যবসায়ী, পাইকারি ব্যবসায়ীরাও এ সময় কিন্তু লাভান্বিত হবেন। শিক্ষার্থী বিদ্যার্থীদের আমি বলবো, এই পুরো 3টি মাস জুড়েই আপনাদের পড়াশোনায় মনোযোগ কিন্তু আরো বৃদ্ধি করতে হবে। একই সাথে আপনাদেরকে অবশ্যই কিন্তু এ সময় চেষ্টা করতে হবে যতটা সম্ভব
পড়াশোনায় মনোযোগকে বৃদ্ধি করা, প্রেমের জ্বরে কাবু না হয়ে, এবং আপনাদের যত বেশি পড়বেন তার থেকে বেশি লিখুন, এটি আপনাদেরকে লাভান্বিত করতে চলেছে। আর সন্ততি গর্ভধারণ করবার জন্য, ডেলিভারি করার জন্য আমি বলেছি পরামর্শ নিয়ে তবেই কিন্তু আপনারা করবেন। আইনি জটিলতা থেকে দূরে থাকুন। আর কোর্ট বা আদালতের বাইরে মামলা নিষ্পত্তি করে নেওয়ার চেষ্টা করুন। 18 তারিখের পর কিন্তু মঙ্গল নিচস্থ হবে, তবে গুরুর সাথে সংযুক্ত হচ্ছে। 18ই সেপ্টেম্বরের পর হঠাৎ করে খরচ কিন্তু বেড়ে যেতে পারে। আর এই সময়টিতে কিন্তু আপনাদের স্বামী স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে। 18ই সেপ্টেম্বর পর দাম্পত্য জীবনে কলহ কিন্তু আরও বাড়তে পারে, নজর রাখুন। 3টি মাসে কিন্তু আপনাদের দাম্পত্য জীবনের দিকে নজর রাখতে হবে। একে অপরের আত্মমর্যাদা যাতে ক্ষুণ্ণ না হয় এ বিষয়ে আপনারা নজর প্রদান করে চলুন। তবে হ্যাঁ, সাহস পরাক্রম সেপ্টেম্বর মাসে বাড়ছে, হঠাৎ করে অর্থপ্রাপ্তির যোগ থাকছে, ব্যাংকের ব্যালেন্সও আপনাদের বাড়তে চলেছে, পরিবারে সুখ শান্তি সমৃদ্ধির যোগও আমরা কিন্তু সেপ্টেম্বর মাসে পরিলক্ষিত করব, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই। এবার আপনাদের সংখ্যাতত্ত্ববিদ্যা বা নিউমারোলজি ওয়াইজ যাদের ড্রাইভার, কন্ডাক্টর বা নেম নাম্বারের মধ্যে 4, 7 বা 8 আছে, দেখুন সংখ্যাতত্ত্ববিদ্যা বা নিউমারোলজি ওয়াইজ 4 মানে রাহু, 7 মানে কেতু, 8 মানে শনি। বুঝবেন কি করে? গুগলে সার্চ করুন ড্রাইভার নাম্বার, কন্ডাক্টর নাম্বার ক্যালকুলেটর আর নেম নিউমারোলজি ক্যালকুলেটর, নেম নিউমারোলজি ক্যালকুলেটর পড়ে দেখুন। 4, 7, 8 হলে পরামর্শ গ্রহণ করুন। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরাবে নামা। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় বৃহস্পতির এই বীজ মন্ত্র আপনারা 108 বার করে জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। আর যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করবার চেষ্টা করুন। বাড়ির কোনো অংশে ঝুল বা ময়লা যেন জমতে দেবেন না। চেষ্টা করুন শনিবার করে সরিষার তেল বেগুন খাওয়া থেকে বিরত থাকা, শনিবার করে সাদা পরবেন না, রবিবার করে কালো আর নীল পরবেন না। হাইজিন মেনটেন করুন, বাসি খাদ্য খাবার খাবেন না, শনির ঢাইয়া চলছে। সময়ের কাজ সময়ে করুন, ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ মাতৃভক্ত হন। বাড়ির উত্তর পূর্ব কোণটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। ওই তাবিজ কবচ, মাদুলি পাথর, জেমস্টোন, শিকড় বাকড় পড়ে কোনো লাভ হবে না। শনির ঢাইয়া চলছে, কর্মফলদাতা, কর্মের মাধ্যমে ভাগ্যকে মহিমান্বিত করবার জন্য এনিটাইম আমাদের সাথে যোগাযোগ করতেই পারেন। প্রতিবেদনটি কেমন লাগলো জানাতে যেন ভুলবেন না।